এক সময়ের কথা। পাহাড় আর নদী ঘেরা এক শান্ত গ্রামে থাকত একজন কৃষক। তার আসল নাম কেউ খুব একটা জানত না। গ্রামের ছোট বড় সবাই তাকে ডাকত চাষি ভাই বলে, কারণ সে শুধু একজন কৃষকই নয়, সবার আপন মানুষ ছিল। চাষি ভাই খুব গরিব ছিল। তার ছিল একটি ছোট্ট কাঁচা বাড়ি, দুটো গরু আর 1 বিঘা জমি। কিন্তু তার মনটা ছিল বিশাল বড়। সে কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিত না। প্রতিদিন ভোরবেলা মোরগ ডাকার আগেই চাষি ভাই ঘুম থেকে উঠে পড়ত। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে সে প্রথমে তার গরুগুলোকে আদর করত। চালো রে, আজ আবার কাজ আছে। এই কথা বলে সে লাঙ্গল কাঁধে নিয়ে মাঠের দিকে রওনা দিত। মাঠে গিয়ে সে নিজ হাতে মাটি চাষ করত। কখনো রোদে পুড়ত, কখনো বৃষ্টিতে ভিজত, হাত ফেটে রক্ত বের হতো। তবুও সে থামত না, কারণ সে বিশ্বাস করত মাটি কখনো পরিশ্রমী মানুষকে ঠকায় না। 1 বছর গ্রামের ওপর নেমে এলো বড় বিপদ। বর্ষাকাল এলেও বৃষ্টি হলো না। নদীর জল শুকিয়ে গেল। মাঠ ফেটে চৌচির হয়ে গেল। গ্রামের অনেক কৃষক হতাশ হয়ে পড়ল। কেউ কেউ শহরে কাজের খোঁজে চলে গেল। চাষি ভাইয়ের ঘরেও অভাব শুরু হলো। অনেক দিন ঠিকমতো ভাত জুটত না। তবুও সে প্রতিদিন মাঠে যেত। শুকনো মাটিতে জল খুঁজে খুঁজে সে কুয়ো থেকে জল তুলে গাছের গোড়ায় ঢালত। একদিন সন্ধ্যায় তার ছোট মেয়ে বলল, বাবা, আমাদের ফসল হবে তো? চাষি ভাই মেয়ের মাথায় হাত রেখে হাসল। হবে মা, আল্লাহ ভরসা, আমরা পরিশ্রম করছি। এক রাতে চাষি ভাই স্বপ্ন দেখল, সবুজ মাঠে ধান দুলছে, পাখি উড়ছে আর আকাশ থেকে বৃষ্টি নামছে। ঘুম ভেঙে সে মনে মনে বলল, এটা নিশ্চয়ই ভালো লক্ষণ। কয়েকদিন পর হঠাৎ এক দুপুরে আকাশ কালো হয়ে এলো, বাতাস বইতে লাগল। তারপর শুরু হলো ঝমঝম বৃষ্টি। গ্রামের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। চাষি ভাই ভিজে ভিজে মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদল। সে বলল, এই বৃষ্টি শুধু জল নয়, এটা আমাদের বাঁচার আশা। বৃষ্টির পর মাঠে নতুন প্রাণ ফিরে এলো। সবুজ ধান গজিয়ে উঠল। চাষি ভাই দিন রাত খাটল, আগাছা পরিষ্কার করল, পোকা তাড়াল, গাছের যত্ন নিল। কিছুদিন পর পুরো মাঠ সোনালি রঙে ভরে গেল। ধান কেটে ঘরে তুলতেই দেখা গেল এই বছর চাষি ভাইয়ের ফসল গ্রামের সবার চেয়ে ভালো হয়েছে। সে ধান বিক্রি করে প্রথমে তার ঋণ শোধ করল, তারপর গরিব প্রতিবেশীদের চাল দিল। গ্রামের এতিম শিশুদের জন্য নতুন জামা কিনে দিল। গ্রামের মানুষ একদিন সবাই মিলে চাষি ভাইয়ের বাড়িতে এলো। গ্রামের মোড়ল বলল, তুমি আমাদের শেখালে হাল ছাড়া যাবে না। চাষি ভাই মাথা নুইয়ে বলল, আমি কিছু না, সবই মাটির দয়া আর পরিশ্রমের ফল। সেই দিন থেকে চাষি ভাই শুধু একজন কৃষক নয়, সে হয়ে উঠল ধৈর্য, পরিশ্রম আর মানবতার প্রতীক।